নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের একটি মুহূর্ত এই মুহূর্তে পুরো ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। হারার পরও যেভাবে তিনি সম্মান দেখালেন তা শুধু ক্রিকেট নয়, মানবিকতারও এক অনন্য উদাহরণ। ম্যাচ শেষ হওয়ার পর মাঠে যা ঘটেছে তা দেখলে যে কোনো ক্রিকেট প্রেমীর চোখ ভিজে যাবে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলা হয় বড়োদার বিসিএ ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে ভারতীয় অধিনায়ক শুভমান গিল প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। শুরুর দিকে সেই সিদ্ধান্ত কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হলেও পরবর্তীতে সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নিউজিল্যান্ডের 2 ওপেনার ডেভেন কনওয়ে এবং হেনরি নিকলস দারুণ আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে শুরু করেন। স্ট্রাইক রোটেশন, খারাপ বলের শাস্তি সব মিলিয়ে ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি হয়। 20 ওভার পর্যন্ত নিউজিল্যান্ড বড় স্কোরের দিকেই এগোচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মাঠে নেতৃত্বের দায়িত্ব নিজ হাতে তুলে নেন রোহিত শর্মা। ফিল্ডিংয়ে দ্রুত পরিবর্তন, আক্রমণাত্মক বোলিং পরিকল্পনা, আর তাতেই ম্যাচের ছবি বদলে যায়। হর্ষিত রানা একই স্পেলে কনওয়ে 56 এবং নিকলস 62 দুজনকেই আউট করে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দেন। এরপর সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব চাপ আরও বাড়িয়ে দেন। ড্যারিল মিচেল 84 রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্তে কেউ সঙ্গ দিতে পারেননি। নিউজিল্যান্ড 50 ওভারে 8 উইকেটে 300 রানেই থেমে যায়। 301 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত আত্মবিশ্বাসী শুরু করে। রোহিত শর্মা দ্রুত আউট হলেও শুভমান গিল দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি, আর সেখান থেকেই ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। বিরাট কোহলি শুরুটা করেন ধীর স্থিরভাবে, সিঙ্গেল ডাবল নিয়ে নিজেকে সেট করেন। তারপর ধীরে ধীরে নিজের ক্লাসিক শট খেলতে শুরু করেন। এক্সট্রা কাভারের উপর দিয়ে 4 ছোট বল পেলে পুল শট, পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল কোহলির ব্যাট। শুভমান গিল 56 রান করে আউট হলেও ততক্ষণে ভারত শক্ত ভিত পেয়ে গেছে। এরপর শ্রেয়াস আইয়ার এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। মিড উইকেট লং অনের উপর দিয়ে বড় শট, চাপ পুরোপুরি নিউজিল্যান্ডের উপর চলে যায়। কোহলি এক প্রান্ত আঙলে রেখে আইয়ার অন্য প্রান্ত থেকে রান বাড়াতে থাকেন। 40 ওভারে ভারতের স্কোর পৌঁছায় 239 রানে। শেষ 10 ওভারে দরকার ছিল মাত্র 62 রান। কোহলি 93 রানে আউট হলেও তার এই ইনিংস ছিল ম্যাচ জয়ী। শেষ দিকে শ্রেয়াস আইয়ার শান্ত মাথায় খেলেন এবং 47 রানে নট আউট থেকে জয়ের কাজ শেষ করেন। ভারত 48.3 ওভারে 6 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। ম্যাচ জয়ের পর ভারতীয় শিবিরে যখন উল্লাস, ঠিক তখনই ঘটে যায় এক হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন হাত মিলাচ্ছিলেন, তখন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল রোহিত শর্মার দিকে এগিয়ে যান। রোহিত ড্রেসিং রুমে ফিরছিলেন, কিন্তু ব্রেসওয়েলকে দেখে থেমে যান। ব্রেসওয়েল রোহিতের সামনে হাত জোড় করে সম্মান জানান। এরপর তিনি এগিয়ে যান বিরাট কোহলির দিকে এবং এমন কিছু করেন যা সবাইকে আবেগপ্রবণ করে তোলে। ব্রেসওয়েল বিরাট কোহলির পায়ে হাত দিয়ে সম্মান জানান। বিরাট প্রথমে একটু অবাক হলেও সঙ্গে সঙ্গে তাকে তুলে ধরেন এবং জড়িয়ে ধরেন। রোহিত শর্মাও ব্রেসওয়েলের পিঠ চাপড়ে তাকে সান্ত্বনা দেন। 3 জন প্রায় 10 মিনিট মাঠেই থাকেন, কথা বলেন, বোঝান, শোনেন। এই দৃশ্য ক্রিকেটের আসল সৌন্দর্যকেই তুলে ধরে। পরে ব্রেসওয়েল নিজের বক্তব্যে বলেন, এই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্ব তার কাছে বড় শিক্ষা। তিনি বলেন, রোহিত যেভাবে শান্ত থেকে সিদ্ধান্ত নেন, খেলোয়াড়দের ব্যবহার করেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বিরাট কোহলিকে নিয়ে তিনি বলেন, বিরাট তার কাছে বড় ভাইয়ের মতো, তাই সম্মান জানাতেই তিনি এই কাজ করেছেন। ব্রেসওয়েল আরও বলেন, ভারতীয় দলের পারফরম্যান্স ছিল বিশ্বমানের। ব্যাটিং, বোলিং, নেতৃত্ব সব ক্ষেত্রেই ভারত এগিয়ে ছিল। এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। হাজার হাজার মানুষ ব্রেসওয়েলের খেলোয়াড় সুলভ মনোভাবের প্রশংসা করেন। এই ঘটনা আবারও প্রমাণ করে দেয়, ক্রিকেট শুধু জয় পরাজয়ের খেলা নয়, এটা সম্মান, শিক্ষা আর মানবিকতার প্রতীক।